This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. মুখ্যমন্ত্রী বলছেন ভোট এলেই নাকি মিথ্যে প্রতিশ্রুতি দেয় কেন্দ্র। এবার কেন্দ্রীয় সরকার বা বিজেপি যাদের নিতে চায়, ইনক্লুড করতে চায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা তো তাদের উদ্দেশ্য করেই, তাই না? লোকসভা ভোটের আগে বিজেপি কথা রাখতে চলেছে এই ভেবে সেই জনজাতি গোষ্ঠী যাতে মনস্থির না করতে পারে সেজন্যই কি মুখ্যমন্ত্রী সংশয় তৈরি করতে চাইছেন? দেখুন, 1 মার্চ থেকে বাংলায় কার্যত ভোট প্রচার শুরু করে দিচ্ছেন প্রধানমন্ত্রী। শুক্রবার নরেন্দ্র মোদীর সভা রয়েছে আরামবাগে। 40 বছর পর কোনো প্রধানমন্ত্রী আরামবাগে জনসভা করতে আসছেন। কেন? এত জায়গা থাকতে লাস্টে আরামবাগ স্ট্র্যাটেজিক জায়গা। 2019-এর লোকসভা ভোটে আরামবাগ কিন্তু সেখানে কিন্তু কান ঘেঁষে জিতেছিল তৃণমূল, একটুর জন্য বিজেপি হেরে গেছিল। 2021-এ এই আরামবাগ মহকুমার সবকটা বিধানসভাতেই বিজেপি এগিয়েছিল। ফলে হুগলির এই আসনটা কিন্তু বিজেপির টার্গেট। তারা মনে করেছে যে একটু ধাক্কা দিলেই এখানটার থেকে তারা বেরিয়ে যেতে পারে। এবার সন্দেশখালির প্রভাব আরামবাগেও পড়েছে বলে নাকি কেন্দ্রীয় নেতৃত্বকে অলরেডি রিপোর্ট পাঠিয়েছেন রাজ্যের বিজেপি নেতারা। টার্গেট ফিক্স করে ফেলেছে জাতীয় নির্বাচন কমিশনও। 1 মার্চেই রাজ্যে তো আসছে কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের প্রত্যেক জেলায় অন্তত 5 কোম্পানি করে বাহিনী থাকবে। জাতীয় নির্বাচন কমিশন বলেছে ভোটারদের আত্মবিশ্বাস বাড়াতে এই ভোটের এত আগে রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। তবে ভোট যতদিন না ঘোষণা হচ্ছে ততদিন কিন্তু রাজ্যের আন্ডারে থাকবে এই কেন্দ্রীয় বাহিনী, মানে কেন্দ্রীয় বাহিনী এই জেলার পুলিশ সুপারদের অধীনে থাকবে। তাহলে ঠিক কবে থেকে এই কেন্দ্রীয় বাহিনীকে দেখে মানুষজনের আত্মবিশ্বাস বাড়তে শুরু করবে বলুন তো? এটাও কিন্তু এই ভোটের একটা বড় ধাঁধা।